নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা শর্ট, একটা ছোট্ট বুকহল ভিডিও। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব গড়িয়া গ্রন্থমেলা থেকে কেনা কিছু বই। তবে যদিও আমি যাইনি গড়িয়া গ্রন্থমেলায়, এবারে মা গিয়েছিল, মা এবং ভাই গিয়েছিল। তো মা 5-6টা বই সংগ্রহ করেছে আমার জন্য এবং মায়ের পছন্দেও। তো সবগুলো বই মায়ের পছন্দের, মা কিনে এনেছে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বইটা দেখাবো সেটা হলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের শুকতারা সেরা সংকলন। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা শুকতারা কিছু হাসির গল্পের সংকলন। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 150 টাকা এবং গড়িয়া গ্রন্থমেলাতেও 10% ছাড়ই দেওয়া হচ্ছিল। তো এটা 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 পড়ার জন্য আমি বেশ এক্সাইটেড। তো এটা প্রথম বই। এরপরে যে বইটা দেখাবো সেটা হলো শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন আরও 1 ডজন। এটা পত্রভারতী থেকে প্রকাশিত এবং এই বইটারও মুদ্রিত মূল্য 150 টাকার মধ্যেই। এটা 120 টাকা। এতে মোট 12টা গল্প আছে, দেখুন লেখাই আছে আরও 1 ডজন। তো মোট 12টা গল্প আছে। তো হর্ষবর্ধন আমার পড়া নেই, তো এটা পড়বো, বেশ ইন্টারেস্টিং। তো এটা দ্বিতীয় বই। তো এরপরে যে বই দুটো দেখাবো সে দুটো আমারও নিজের কালেকশনে সিঙ্গেল বই রাখার খুব ইচ্ছে ছিল। সেগুলো হলো শরৎচন্দ্রবাবুর লেখা দুটো উপন্যাস। একটা ছোট উপন্যাসিকা বলতে পারেন, একটা উপন্যাস। তো এটা আমার আমার যে সমগ্র আছে সেখানে আছে, বাট সেটা সবসময় পড়া সম্ভব হয়ে ওঠে, কিন্তু এই বই দুটো আমার কালেকশনে রাখার ইচ্ছে ছিল। একটা হলো অরক্ষণীয়া, এটা একদম ছোট একটা বই। এটা দেজ থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 30 টাকা। এই বইটার মুদ্রিত মূল্য 30 টাকা এবং এর পেজ কোয়ালিটি, ফন্ট কোয়ালিটি খারাপ না, ভালোই। খুব ছোট না, বাট ভালো, মোটামুটি কাজ চালানোর মতো বেশ ভালো একটা পেজ কোয়ালিটি এবং ফন্ট দুটোই বেশ ভালো। তো এটা 30 টাকায় বেশ ভালো একটা বই। তো এরপরের বইটা শরৎচন্দ্রবাবু, সেটা হলো দত্তা। এটা আমার নিজের কালেকশানে সিঙ্গেল বই হিসেবে রাখার খুব ইচ্ছা ছিল, তো সেটা মা জানতো বলে এটা এনেছে। এটা দেজ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 80 টাকা। যদিও এই বইটার পেজ কোয়ালিটি আগের বইটার মতোই ভালো, তবে ফন্টটা বেশ ছোট এবং সামনে কিছু কিছু জায়গায় একটু আবছা আছে, একটা দুটো জায়গায়। এর ফন্টটা বেশ ছোট, কিন্তু কোয়ালিটি খারাপ না, 80 টাকার জন্য ঠিকই আছে। তো এটা গেল পরের বই। তো এরপরে যে বই দুটো দেখাবো সেই বই দুটো মা ওখানে গিয়ে দেখে পছন্দ করে কিনেছে। আমার কোনো আইডিয়া ছিল না এই বই দুটো সম্পর্কে। প্রথমটা হলো হিটলারের ডায়েরি, ভাষান্তর করেছেন পরিতোষ মজুমদার। তো এটাও দেশ থেকে প্রকাশিত। এই বইটারও 150 টাকারই মধ্যে। এই বইটার মুদ্রিত মূল্য 150 টাকা। তো এটা বেশ ইন্টারেস্টিং। আমার সেরকমভাবে হিটলারকে নিয়ে কিছু পড়া নেই লেখা, তো ওনার ডায়েরি থেকে ওনার লেখা পড়তে আমি ভীষণভাবে এক্সাইটেড এবং খুবই ইন্টারেস্টেড। তো পড়লে অবশ্যই আপনাদের সাথে এই বইটা রিভিউ শেয়ার করব এবং আপনারা যদি পড়ে থাকেন জানাবেন যে কেমন লেগেছে। তো এরপরের বইটাও ভীষণ ইন্টারেস্টিং। সেটা হলো ঋষি শ্রীম প্রভঞ্জন রায়চৌধুরীর। এটা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 80 টাকা। এই বইটার মুদ্রিত মূল্য 80 টাকা এবং এই বইটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ রামকৃষ্ণ কথামৃত আমি অনেকখানি পড়েছি। তো শ্রীমর সাথে, ওনার সাথে একটা পরিচয় আছে আমার ওই বইটার মাধ্যমে। তো শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত, তো আমার মনে হয় সব থেকে কাছ থেকে এবং সব থেকে গভীরভাবে উনি বোধহয় রামকৃষ্ণদেবকে জেনেছিলেন বা দেখেছিলেন। তো সেই জন্য ওনার সম্পর্কে পড়তে আমি ভীষণভাবে ইচ্ছুক, ভীষণভাবে আগ্রহী। তো মা যখন এই বইটা দিল আমি সব থেকে বেশি খুশি হয়েছি এই বইটা পেয়ে। তো এই বইটাও খুব তাড়াতাড়ি পড়বো এবং পড়লে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো এই বইটা বেশ কম দাম, কিন্তু বইটার পেজ কোয়ালিটি ভালো, কন্টেন্ট নিয়ে তো কিছু বলার নেই, ভীষণই ভালো। তো এই বইটারও পেজ কোয়ালিটি বেশ ভালো, তবে 80 টাকার জন্য এটা খুবই ভালো একটা বই। তো এই ছিল আজকের ভিডিও। 6টা বই সংগ্রহ করেছে, একটা মিনি হল, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আমি এখন অবধি বই কিনিনি বই মেলার পর থেকে, মানে কলকাতা বই মেলার পর থেকে। আমি পয়লা বৈশাখেই কিছু কেনার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু মা এখন বই পড়ছে তো মা বেশ বই কেনে। কারণ বই পড়লেই বই কেনার প্রতি একটা ভালোবাসা অলরেডি তৈরি তো হয়ে যায় এবং বই কেনার জন্য কোনো অজুহাতের প্রয়োজন হয় না। বই কিনতে ইচ্ছা করলে মানুষ কিনে নিতে পারেন। তো সেই জন্য মা এখন বই কিনছে এবং সব দিক থেকে দেখতে গেলে আমারই লাভ, আমারই বইয়ের সংগ্রহটা আরও বাড়ছে। তো না কেনা সত্ত্বেও এত ভালো ভালো বই, জন্মদিনে অতগুলো বই, তারপর আবার বই, তো ভালোই তো লাগে। তো আজকে ভিডিও এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর কমেন্ট সেকশন সবসময় আপনাদের জন্য খোলা আছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।